খবরের কাগজ ফেসবুক পেজের লাইভে চট্টগ্রাম থেকে আমি আব্দুল সাত্তার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, যেখানে ইসলামী ব্যাংকের ছাঁটাইয়ের জন্য যে সমস্ত পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষার বিরুদ্ধে কিন্তু শান্তিপূর্ণ মানববন্ধন এখানে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছে, দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি হচ্ছে আমরা পরীক্ষা দিব, ঠিক আছে, যখন ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা যখন পরীক্ষায় বসবে তখন আমরা পরীক্ষায় বসবো। একটি ষড়যন্ত্রমূলক পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার মাধ্যমে ছাঁটাই করার জন্য একটি ষড়যন্ত্র করা হয়েছে এবং এই পরীক্ষার বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের একটি রিট রয়েছে, হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাকে অমান্য করে কিন্তু এই পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখানে ইসলামী ব্যাংকের প্রায় হাজারখানিক কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে। তারা উপস্থিত হয়ে তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে কিন্তু এখানে তারা দাঁড়িয়েছে। একটি ব্যানারে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরীক্ষা দিব তখনই, সবাই বসবে যখনই, এবং নিয়োগের 7-8 বছর পর কেন পরীক্ষা, এই বৈষম্য বন্ধ করা, অবিলম্বে বন্ধ করতে হবে। শ্রম দিলাম, ঘাম ঝাড়লাম, আবার কেন দেবে টান। এভাবে বিভিন্ন পেস্টুন নিয়ে কিন্তু এখানে কর্মকর্তা যারা আছে ইসলামী ব্যাংকের, বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক যে সমস্ত কর্মকর্তা রয়েছে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা নেওয়ার পায়তারা করা হচ্ছে, ইসলামী ব্যাংক যে পরীক্ষা নেওয়ার পায়তারা করা হচ্ছে সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু তাদেরকে ছাঁটাই করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা কিন্তু 17টি দাবি দিয়েছে, সেই দাবির মধ্যে কিন্তু তাদের দাবিগুলো বিভিন্ন পেস্টুন কিন্তু নিয়ে তারা দাঁড়িয়েছে। কিন্তু তারা আসলে প্রাপ্ত করে নাই, যথাযথ ব্যবস্থা জন্য বলার পর এবং অংশগ্রহণকে বাধ্যতামূলক করে নোটিশ জারি করেছেন। নতুন তারিখ অনুযায়ী আগামীকাল সর্বপ্রথম জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা পরীক্ষা বয়কট করলাম, আপনাদের সংগঠনে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। আমি যেটি দেখতে পাচ্ছি, জুলাই বিপ্লবের পরে যতগুলো এখানে মানববন্ধন, বিভিন্ন প্রতিবাদ হয়েছে, এটি হচ্ছে সবচেয়ে বড় মানববন্ধন এবং সবচেয়ে বড় প্রতিবাদ। তারা আজকের এই মানববন্ধনের মাধ্যমে কিন্তু তারা ইসলামী ব্যাংকের যে প্রহসনের পরীক্ষা, সেই প্রহসনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে এই মানববন্ধন থেকে। বিশাল মানববন্ধন চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে জামাল খানের যে সড়কটি রয়েছে সেই সড়কের দুই পাশে কিন্তু দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে যারা দাঁড়িয়েছে তারা সবাই ইসলামী ব্যাংকের কর্মকর্তা, সবাই ইসলামী ব্যাংকে কোনো না কোনোভাবে জড়িত। তারা তাদের পরিবারের স্বার্থে, তাদের জীবনের স্বার্থে, চাকরির স্বার্থে কিন্তু তারা এই প্রহসনের পরীক্ষায় বসতে কেউ রাজি নয়। এই পরীক্ষার মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে, এই পরীক্ষায় ষড়যন্ত্রের এই পরীক্ষায় কেউ এই পরীক্ষায় বসতে রাজি নয়। একজন কর্মকর্তাকে আমি সংযোগ করতে চাই। আপনারা কেন আজকে মানববন্ধন করছেন এবং আপনাদের দাবিগুলো কি কি আমাদেরকে বলবেন? আমাদের দাবি একটাই, আমরা দীর্ঘ 8 বছর, 6 বছর, 5 বছর চাকরি করার পরও কেন আমাদের অ্যাসেসমেন্ট পরীক্ষা আমরা এটা বুঝবো না। আমরা তো অনেক পরীক্ষা দিই, আমাদের ইন্টারনালি অনেক পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলোর মধ্যে আমরা সবসময় উত্তীর্ণ এবং আমরা 100% অ্যাচিভমেন্ট। আমরা ম্যানেজমেন্টের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আইনের প্রতি সবসময় শ্রদ্ধা রেখে ম্যানেজমেন্টের
কথা অনুসারে ওনাদের যত সব সার্কুলার, যত সব ইনস্ট্রাকশন আছে, গাইডলাইন আছে, বাংলাদেশ ব্যাংকের যত সব গাইডলাইন আছে, বিআরবিডি সার্কুলার আছে, এগুলো মেনে আমরা ব্যাংকিং করি। আচ্ছা, এই পরীক্ষাকে বলা হচ্ছে প্রহসনের পরীক্ষা এবং ষড়যন্ত্রের পরীক্ষা। ছাঁটাইয়ের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ছাঁটাইয়ের জন্য করা হয়েছে, আমরা এই দ্বারা বোঝা যাচ্ছে এখানে সব এমপ্লয়িজের পরীক্ষা নেওয়া হচ্ছে না, শুধু নির্দিষ্ট অঞ্চলকে টার্গেট করে, নির্দিষ্ট ব্যক্তিদেরকে টার্গেট করে এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এই জন্য আমরা বলতেছি এটা প্রহসনের পরীক্ষা। সবাই থেকে যদি পরীক্ষাটা নিতে অ্যাসেসমেন্ট করতে, এটা আমরা বুঝতাম যে কার কতটুকু যোগ্যতা আছে। আমরা যোগ্যতা আছে বলে তো আমরা এই ব্যাংকে চাকরি করতেছি। আমাদের যোগ্যতা না রাখলে দীর্ঘ 8 বছর চাকরি করতে পারতাম না। এবং আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে আছি, আমরা জিবি ইনচার্জ থেকে শুরু করে ইনভেস্টমেন্ট ইনচার্জ, বিভিন্ন ইনচার্জ হিসেবে আছি। আমরা আমাদের আন্ডারে অনেক ছেলে মেয়েরা কাজ করে, সুতরাং আমাদের যোগ্যতা আছে বলে ওরা আমাদের সাথে কাজ করে। এবং যোগ্যতা না থাকলে আমাদের এসিআর, আমাদেরকে 8 বছর এসিআর দেওয়া হলো। আমার যেমন নাকি চাকরি হয়েছে 8 বছর, তাহলে আমাকে 8 বছর এসিআরে কোনোদিন কোনো খারাপ মার্ক নেই আমার, আমি যতটুকু জানি। আমার বিরুদ্ধে কোনো মেমো নেই, আমাদের কোনো অফিসারের বিরুদ্ধে কোনো মেমো দেখাতে পারে না। এখানে অনেক অফিসার আছেন ডিপ্লোমাধারী, যারা বাংলাদেশ ব্যাংকের ডিপ্লোমা, ইসলামী ব্যাংকের ডিপ্লোমা শেষ করছেন, তারপরেও তারা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা নির্দিষ্ট অঞ্চলকে টার্গেট করে আজকে এই পরীক্ষাটা নেওয়ার জন্য পায়তারা করতেছে। আচ্ছা, এখানে হাইকোর্টের একটা নির্দেশনা আছে বলে আপনারা বলতেছেন, ওই নির্দেশনাটা কি? হাইকোর্টের অবশ্যই একটা নির্দেশনা আছে। হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন 48 ঘন্টার মধ্যে জবাব দিয়ে একটা প্রমোশনের পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া আছে। ছাঁটাইয়ের না, ছাঁটাইয়ের কোনো পরীক্ষার জন্য নির্দেশনা দেওয়া নেই, এটা হাইকোর্টের ডাইরেক্ট নির্দেশনা দেওয়া আছে। ব্যারিস্টার দুলন স্যার এটা পিটিশনটা দায়ের করছেন, আমাদের উকিলরা এটা মুভ করে এটা বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকের অথরিটি অলরেডি এর মধ্যে জানানো হয়েছে। আচ্ছা, আমরা লিগেল নোটিশও পাঠিয়েছি ওনাদেরকে, আমাদের উকিলের মাধ্যমে আমরা নোটিশও পাঠিয়েছি যে আমরা এই আইনের ভিত্তিতে এটা অবৈধ। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এইচআর, ওনারা বলতেছে এগুলো অবৈধ নিয়োগ। কেন আমরা অবৈধ হবে কেন? আমরা এইচআর যে পলিসি, এইচআর পলিসি অনুসারে আমরা বৈধ। এইচআর পলিসি অনুসারে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমাদের বাইবে নেওয়া হয়েছে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, আমরা বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত, আমরা 1 মাস ট্রেনিং করছি আইবিডিএর। আমরা 8 বছরের মধ্যে আমার যেমন নাকি ব্যক্তিগত 16, 17টা, 18টা ট্রেনিং আছে। আপনাদেরকে ছাঁটাই করা হবে, এটা কেন মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে আমাদের যে এমসিসি ভাইদেরকে প্রতিদিন ছাঁটাই করা হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে টার্মিনেট করা হচ্ছে। যেমন নাকি আমাকে কালকে যে টার্মিনেট করবে না, আমি এটা সন্দেহাতীত। কেন? আমি যে আপনার সামনে এখনো বক্তব্য দিচ্ছি, এমন হতে পারে আমাকে দূরে কোথাও ট্রান্সফার দিতে পারে, আমাকে টার্মিনেশন লেটার দিতে পারে কালকে। এটা আমি নিজেও শঙ্কিত, আমি সংখ্যা প্রকাশ করতেছি, আমাকে টার্মিনেশন করবে এটা। তো এখানে যারা দাঁড়িয়েছে, যারা আজকে মানববন্ধনে অংশ নিয়েছে, তারা কি সবাই ইসলামী ব্যাংকের জব করে? সবাই ইসলামী ব্যাংকে জব করে, এখানে সব ইসলামী ব্যাংকের সার্ভিস হোল্ডার, এখানে বাইরের কেউ নেই। আমরা 5300 এখানে চট্টগ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা দাঁড়াইছে, আমাদের বাংলাদেশে বিভিন্ন জোনে আছে, আমাদের বিভিন্ন জোনে এই প্রোগ্রামগুলো হবে সামনে, এবং আমরা ঢাকায় একটা প্রোগ্রাম করব ইনশাল্লাহ। আমরা সবাই সংগঠিত আছি। আমরা যে প্রহসনের পরীক্ষা, অবৈধভাবে যে আমাদেরকে ছাঁটাই করার যে পরীক্ষা, যে নীল নকশা, আমরা এটা ইনশাল্লাহ ম্যানেজমেন্টকে উদারতা আহ্বান জানাবো, আপনারা যাতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আমরাও আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি ছাত্র অনুরোধ করবো আপনারা এখান থেকে সরে আসবেন। পরবর্তী থেকে আপনারা কোনো বড় কর্মসূচি ঘোষণা করবেন? না, আমরা কোনো কর্মসূচি যা করি না কেন আমরা শান্তিপূর্ণ করবো, আমরা দেশের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা রেখে করবো। আমরা আদালতকে, আমরা মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা শ্রদ্ধা করি, ওনারা যে রায় দিয়েছেন আমরা এটা মাথা পেতে নিব। ধন্যবাদ আপনাকে। এটি সর্বকারের একেবারে বৃহৎ একটি মানববন্ধন এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে চট্টগ্রাম অঞ্চলের যে সমস্ত
কর্মকর্তারা রয়েছে, ইসলামী ব্যাংকে যারা কাজ করে তারা সবাই কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। আজকে একেবারে সর্বাত্মক একটি মানববন্ধন এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেটি দেখতে পাচ্ছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকাল 10টা থেকে এসে কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়েছে এবং বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু কর্মকর্তারা এখানে এসেছেন। তাদের একটি দাবি, তারা যে ইসলামী ব্যাংকের ষড়যন্ত্রমূলক যে পরীক্ষা নেওয়া হচ্ছে, ষড়যন্ত্রমূলক যে পরীক্ষার আয়োজন করছে ইসলামী ব্যাংক, প্রহসনের যে পরীক্ষা আয়োজন করেছে ইসলামী ব্যাংক, সেই পরীক্ষা থেকে তারা নিস্তার পেতে চায়। তারা এই পরীক্ষায় বসবে না, তারা এই পরীক্ষা ছাঁটাই করার জন্য কিন্তু এই পরীক্ষা নেওয়া হচ্ছে। বিষয় জানাতে চাই, এই প্রহসনমূলক পরীক্ষা আমরা সম্মিলিতভাবে বয়কট করলাম। এই ধরনের কোনো প্রহসনমূলক পরীক্ষা আমাদের থেকে নেওয়া যাবে না। এটা আমরা সারা বাংলাদেশের প্রতিটা প্রিন্ট মিডিয়াকে, প্রতিটা প্রশাসনকে এবং সরকারের উদ্বোধন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক এবং মহামান্য হাইকোর্টের যে রায়, এই রায় বাস্তবায়ন করার জন্য আমি সকলকে এক বাক্যে এই বিষয়টা জানিয়ে দিতে চাই। আমাদের এই প্রহসনমূলক পরীক্ষা আজকে স্থগিত করবে এবং যদি এই পরীক্ষা স্থগিত করা না হয় তাহলে আমরা এই যে সাধারণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা যারা নিরলসভাবে বিগত 5, 6, 7 বছর এই ব্যাংকের জন্য শ্রম দিয়েছি, সাধারণ মানুষের জন্য আমরা কাজ করেছি, ব্যাংকের এবং বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর জন্য কাজ করেছি, ব্যাংকের সকল দুর্দশায় সকল পরিস্থিতিতে আমরা সম্মুখভাগে কাজ করেছি। এই কাজের পুরস্কার হিসেবে আমাদেরকে যেই অ্যাসেসমেন্ট পরীক্ষার নামে ছাড়াই প্রক্রিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমরা মানি না, মানবো না, মানবো না, মানবো না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলছি, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমাদেরকে এখন রাস্তায় যখন একবার নামতে হয়েছে, এই রাস্তা থেকে লেখা আছে কর্মকর্তাদের আবার নিয়োগ কি, এই নিয়োগের ভিত্তি কি, আমরা অংশগ্রহণ করবো না, সংবিধান লঙ্ঘন আর চলবে না, অন্যায় পরীক্ষা বাতিল করো। চট্টগ্রামবাসী আপনাদের পাশে আছে, পুরো চট্টগ্রামের প্রেস মিডিয়া, পুরো চট্টগ্রামের প্রশাসন আপনাদের পাশে আছে। আমরা এখান থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, সেই প্রশাসনমূলক পরীক্ষা 27শে সেপ্টেম্বর আমাদের ব্যাংক ম্যানেজমেন্ট নিয়ে আপনাদেরকে চাকরিচ্যুত করার জন্য একটা নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছে। এটা আমরা সবাই সম্মিলিতভাবে একযোগে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বয়কটের ঘোষণা দিলাম। ভাইয়েরা, যদি আমাদের এই শান্তিপূর্ণ এই অনুষ্ঠানে কেউ যদি কোনো ধরনের বানচাল করতে চায়, চট্টগ্রামের বীর, চট্টগ্রামের এই মাটি থেকে তাদেরকে শুধু একটি আমরা জবাব দিব, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়ভাবে এই ব্যাংকের বাংলাদেশের অর্থনৈতিক তালিকার যে বড় শক্তি, এই শক্তিকে আমরা মোকাবেলা করেছি, আপনাদেরকেও আমরা মোকাবেলা করবো। আমাদের বাইরা যদি কোনো ধরনের বিশৃঙ্খলতা দেখেন, সরাসরি আপনারা ফেসবুক লাইভে গিয়ে সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেবেন চট্টগ্রামের মানুষ কি ধরনের সুশৃঙ্খল। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলতা এই পর্যন্ত চাইনি। আপনারা বিগত বছরগুলোতে দেখেছেন বাংলাদেশে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই ধরনের যদি চাকরিচ্যুত করা হয়, তারা আমাদের টাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে, যারা পুরো বাংলাদেশের কর্মসূচি সহ নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমার এই বীর চট্টগ্রাম জনগণ, বীর চট্টগ্রাম ভাই বোন, তারা তাদেরকে সারা বাংলাদেশের আইডল হিসেবে আত্মপ্রচার করেছে। তারা জানিয়ে দিয়েছে আমরা কতটুকু শান্তিপ্রিয়, আমাদের মনের ভিতরে বাংলাদেশের এই অর্থনৈতিক তালিকা শক্তির যে কাঠামো পরিচালনার জন্য যে জ্ঞান আমাদের দরকার ছিল, এটা আমরা অর্জন করেছি এবং আমরা দীর্ঘ 6-7 বছর বাংলাদেশে এই অর্থনৈতিক তালিকা শক্তির সামনে দিকে অগ্রসর হওয়ার জন্য ভূমিকা রেখেছে। তাই আমাদের এখন পিছিয়ে হওয়ার কোনো দরকার নেই, আমাদের মনে কোনো ধরনের দ্বিধা, কোনো ধরনের বিদ্বেষ থাকার দরকার নেই যে আমরা একতা নেই। আমাদের বাইরে, আমাদের অঞ্চল সহ বাংলাদেশের মানুষ আমাদের পাশে নেই। স্পষ্ট ঘোষণা আমরা চাই, এই 27 তারিখ যে প্রশাসনমূলক পরীক্ষা বাস্তবায়ন করার জন্য এবং কর্মী ছাঁটাই করার জন্য আমাদের বর্তমান ম্যানেজমেন্ট যে নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আমরা সম্মিলিতভাবে আজকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা এটা বয়কট করলাম। সারা বাংলাদেশের কোন কর্মকর্তা কর্মচারী, 5500 জন কর্মকর্তা কর্মচারী কোন ধরনের প্রশাসনমূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে না, করবে না, করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনে আমাদের রিজিক দিয়েছে, আমরা রিজিক নিয়ে এখানে এসেছি। আমরা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশ সরকারের যেই ধরনের পরীক্ষা নীতি আছে সবগুলোর মাধ্যমে গ্রাজুয়েশন এবং গ্রুপ গ্রাজুয়েশন কমপ্লিট করে ব্যাংকের সকল নীতি এবং সকল সার্কুলার মেনটেন করে, সকল নিয়োগ প্রক্রিয়া মেনটেন করে আমরা এই ব্যাংকে জয়েন করেছি। এই ব্যাংকে জয়েন করে আমরা প্রতিনিধি সহ বিভিন্ন সার্ভিস গ্রেডে আমরা
ব্যাংকিং ডিপ্লোমা এবং এসিআর ব্যাংকের যত ধরনের প্রফেশনাল পরীক্ষা হয় এগুলোকে আমরা আমাদের বিচিত্র সহকারে উত্তীর্ণ হয়ে আজকে আমরা এই প্রহসনমূলক একটা পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছি। এই জন্য আমাদের স্পষ্ট বার্তা থাকবে, ভাইরা আমরা সারা বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামবাসীকে সামনে নিয়ে আজকে আমরা সারা বাংলাদেশে জানিয়ে দিতে চাই, কোনো ধরনের প্রহসনমূলক পরীক্ষা আমরা যাব না। আপনারা আমাদের সবাইকে এই মেসেজ দেওয়ার জন্য আমাদের যে তিন মিডিয়া উপস্থিত আছেন, যারা সারা বাংলাদেশে আমাদের মেসেজ করে দিলেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন ভাইকে, ধন্যবাদ জানাই বীর চট্টগ্রাম আমাদের মহাবন্ধের যারা আমাদের এই সুশৃঙ্খল কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন। আমরা বাংলাদেশের যে সভাপতি আপনার কি পরীক্ষা আমরা পরিচালনা করছি, কারণ আপনারা জানেন আমাদের অলরেডি আমাদের সবার বাসায় মা বোন নিত্য চিকিৎসা প্রয়োজন এবং মা বোন আছে, আমাদের সবার বাচ্চা আছে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন একটা সংঘর্ষ হয়ে যায়, সেখানে যদি এখন এই মা বোন এই আমাদের বন্ধুরা ভাইরা চাকরি হারায় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে? তা আমরা চাই না এমন কোনো কঠিন সিদ্ধান্ত মহিলা একজন কথা বলতে হবে যে মহিলা কথা বলতে হবে মহিলা কে বলতে পরীক্ষাকে বয়কট করছে এবং এই পরীক্ষার মাধ্যমে ওনারা চাচ্ছে আমাদের যারা কর্মীরা দীর্ঘদিন পর্যন্ত এই ব্যাংকে বিভিন্ন দুর্দশা অবস্থায় বিভিন্ন সংকটময় মুহূর্তে ব্যাংকে তুলে এনেছেন, ওনাদেরকে চক্রান্ত করে এই ব্যাংক থেকে বের করে দিয়ে এদেশের মানুষকে দেশের শিক্ষিত কর্মচারী বেকারত্ব সৃষ্টি করার যে নীল নকশা করছে সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক আছে বলেন একটু কেন দাঁড়িয়েছেন আজকে এখানে? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের পরীক্ষার সমস্যা নিয়ে ইসলামী ব্যাংক যে অবস্থান করে অলরেডি পার হয়ে গেছে। এইসব মানুষের উপর অনেক পরিবার নির্ভরশীল, তাদের পরিবার পুরোটাই নির্ভরশীল। ঠিক আছে, আপনারা মূল্যায়ন পরীক্ষা নেবেন, কিন্তু এই মূল্যায়ন পরীক্ষার পর একটা মানুষ যখন তার চাকরি হারাবে, সেই মানুষের পারিবারিক ভরণ পোষণ কে নিবে? সেই মানুষটাকে টার্মিনেট করা হলে তাকে নতুন চাকরি কে দিবে? এই অধিকার তো কোনো প্রতিষ্ঠানের নাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, মৌলিক অধিকার অনুযায়ী প্রত্যেক নাগরিকের কাজের স্বাধীনতা রয়েছে, প্রত্যেক মানুষের রয়েছে মানবিকতার অধিকার। কিন্তু এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আজকে যদি 30-35 বছরের একজন কর্মকর্তার চাকরি চলে যায়, তাহলে সেই কর্মকর্তার লেটারে লেখা থাকবে তিনি টার্মিনেটেড, তিনি চাকরিচ্যুত।
তার এই এত বছরের অভিজ্ঞতার ক্ষতিপূরণ কে দিবে? তার এই চাকরির অভিজ্ঞতার যে মূল্যায়ন, সে নতুন কোনো প্রতিষ্ঠানে গিয়ে নতুন কোনো চাকরি সে যোগদান করতে পারবে কিনা? একটা মানুষের পুরা শিক্ষা জীবন তার প্রাতিষ্ঠানিক সকল সনদ ব্যবহার করে সেই চাকরিটা অর্জন করেছে। এতদিন পর্যন্ত যে কর্মকাণ্ড কাজ দক্ষতার সাথে পরিচালনা করে সে ব্যাংকে কন্ট্রিবিউট করেছে, কিন্তু এই মাঝপথে তাকে যদি চাকরিচ্যুত করা হয়, তাকে নতুন কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রশ্নই আসে না বা দিবে না। এই মানবিক বিষয়গুলো যদি বিবেচনা করা না হয়, এই মানবিক বিষয়গুলো যদি কনসিডার না করে সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, তাহলে একটা বিশাল মানবিক বিপর্যয় এই সমগ্র বাংলাদেশে হাজার হাজার কর্মকর্তা যারা রয়েছে তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসবে। সংবিধান মানো, বৈষম্য বন্ধ করো, এই প্রসঙ্গে আপনি বলেন। এখানে কি বৈষম্য হচ্ছে? সংবিধানের দোহাই দিয়ে পরীক্ষার মাধ্যমে তারা যে অনলাইন পরীক্ষার নাম দিয়ে আমাদের যারা 8 বছর 7 বছর চাকরি করেছে তাদেরকে আবার রেগুলার করার, ইরেগুলার করার যে ব্যবস্থা করেছে সেটাই হচ্ছে বৈষম্য। আজকে আমাদের যদি বয়স থাকলেও চাকরি করার সবারই 32 বছর পার হয়েছে, 33 বছর পার হয়েছে, অনেকে 35 বছর, 37 বছর। এই অবস্থায় সবাই কোথায় যাবে? যদি পরীক্ষার নাম দিয়ে যদি বাদ দিয়ে দেয় তাহলে আমরা রেগুলার করলো কেন ব্যাটসম্যান আমাদেরকে? এটা কোন ধরনের বৈষম্য? ধন্যবাদ। আমি সবসময় আপনাদের আমাদের যখনই আমরা আপনাদেরকে একবার একটা দিয়ে দেবো, আমরা সাথে সাথে এটা বাস্তবায়ন করবেন। আমরা বাংলাদেশের প্রতিটা মানুষকে চালিয়ে দিতে চাই। আমরা যে ইয়ং এবং তরুণদের যে শক্তি, আপনাদের দাবি কি কি, কেন দাঁড়িয়েছেন এখানে? আমরা দাঁড়িয়েছি আমাদের 2017 সালের পরে যতগুলা নিয়োগ প্রক্রিয়া হয়েছে এগুলোকে বর্তমান দখলদার এবং স্বৈরাচারের দূষর বর্তমান এমডি আমাদের এভাবে আমাদের যে 2017 সালের নিয়োগ প্রক্রিয়া তা বাতিল করার উদ্দেশ্যে, এবং এটা গত কিছুদিন আগে একবার পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছিল, সেটা হাইকোর্টের আদেশে সেটি পরীক্ষাটা স্থগিত করা হয় এবং সর্বশেষ আগামীকাল 27শে সেপ্টেম্বর পুনরায় হাইকোর্টের আদেশ অমান্য করে ওনারা আবার পরীক্ষা নিতে চাচ্ছে এবং এই পরীক্ষাটা একটি প্রশাসনমূলক পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ওনাদের যে অসৎ উদ্দেশ্য, ওনাদের যে হিংসা এবং বিদ্বেষের প্রতিপন্ন হয়ে ওনারা যে চট্টগ্রামে হাজার হাজার কর্মকর্তাকে বেকারত্বের দিকে দাবিত করার যে প্রশাসনমূলক পরীক্ষার আয়োজন করেছে, আমরা সেটা বাতিল করার জন্য প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আপনারা এই অনেক গর্বের ভিতরে আপনারা আমাদের সাথে এখানে অবস্থান করছেন এবং আপনাদের আমাদের নিউজ আপনারা সারা বাংলাদেশে প্রচার করছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার যে কর্মকর্তা কর্মচারীরা আজকে এখানে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আমাদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এই কর্মসূচি থেকে কেউ এক পা পিছু পা হবেন না। এখানে যদি আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি থেকে আমরা এটা মোকাবেলা করার জন্য প্রশাসনিকভাবে এবং আমাদের বিশেষ টিমের মাধ্যমে আমরা সবাই সর্বোচ্চ প্রস্তুত আছি। এই জন্য
জন্য আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমরা এই চট্টগ্রাম মাটির চট্টগ্রামের সন্তান, এই বীর চট্টগ্রামে আমাদের জন্ম, আমাদের রক্তে বীর চট্টগ্রাম রক্ত যদি একবার উজ্জীবিত হয় সারা বাংলাদেশের মানুষ বুঝবে বীর চট্টগ্রাম কি এবং এই বীর চট্টগ্রামের তরুণ ছেলেরা কি। এই জন্য আমি স্পষ্ট যে বার্তাটা আপনাদেরকে জানিয়েছি, এটা আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে এবং সকল সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা প্রচার করবেন। আমরা এই যে প্রয়োজনমূলক যে পরীক্ষা নামক যে ছাঁটাই প্রক্রিয়া চালু করার জন্য নীল নকশা যে বাস্তবায়ন করতে সেই জন্য বর্তমান ম্যানেজমেন্ট আমি এই পরীক্ষা এখান থেকে বয়কটের জন্য যাচ্ছি এবং আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা আজকে এখানে অবস্থান কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিয়েছে ওরা কেউ এখানে চট্টগ্রামকে কেন টার্গেট করা হয়েছে, মানবে না। চট্টগ্রামকে কেন টার্গেট করা হয়েছে? ইসলামী ব্যাংকে এই যে চট্টগ্রামের লোকজনকে ছাঁটাই করা হচ্ছে কেন, সেটা কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিচ্ছে এই পরীক্ষামূলক পরীক্ষা বাংলাদেশে কখনো বাস্তবায়ন করা যাবে না। তাই আমি আপনাদেরকে বলি আমাদের এই নিউজ আপনারা সব জায়গায় প্রচার করবেন এবং আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা এত কষ্ট করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখানে লেখা আছে অন্যায় বললি ছাঁটাই বন্ধ করো। এখানে অন্যায় বললি কেন হচ্ছে এবং ছাঁটাই কেন হচ্ছে, তারা কি চাচ্ছে? প্রশাসন আমাদের কর্মকর্তারা চাচ্ছে যাতে একটু বড় করে বলেন, সবাই শুনে মতো। ওরা চাচ্ছে যে আমরা যাতে চাকরি করি, ওদের মানুষগুলো নিয়ে ওরা আবার কি করবে, হ্যাঁ আপনাদেরকে ছাঁটাই করে আবার নতুন করে নেবে চাচ্ছে না। আমাদের ছাঁটাই করবে, যেটা সরিয়ে ব্যাংক না, তাহলে তো সরিয়ে ভায়োলেশন হচ্ছে না। হ্যাঁ আমাদের ছোট ধরো আমাদের স্বামী সন্তান আছে, অসুস্থ, ওদের আমাদের এই আয় উপার্জন থেকেই আমরা চালাই সংসারটা। এই উপার্জন এই বয়সে যদি চলে যায় তাহলে আমরা কী করবো? আমরা নতুন করে চাকরি করবো, আমার চাকরি বয়স তো না, চাকরি কীভাবে করবো? তাহলে আমরা কীভাবে দিয়ে দেবো? এই জন্য আমরা এই মানব বন্ধনটাকে প্লিজ যাতে পরীক্ষা বয়কট। আমাদের কাছে তো ব্যাংক চলতেছে তো এমনটা না, ব্যাংকটা চলতেছে আরও এটা দাবি আমরা মানব বন্ধন করেছি। ইনশাল্লাহ আমরা এই দাবিতে সম্পূর্ণ হবে না, আমরা আমাদেরকে কথা বললাম। আমাদের দাবি মানতে হবে আরো জানেন নাকি সৌরতারের তোজোর আপনি আরো জানেন নাকি আগামীকালের পরীক্ষা বয়কট আগামীকালের পরীক্ষা আমাদের দাবি মানতে হবে আগামীকালের পরীক্ষা গঠনমূলক পরীক্ষা এলিমিনেশন পরীক্ষা আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি পরীক্ষা করো আমার
মানি না মানব না, মানি না মানব না, পরীক্ষা পরীক্ষা আদালতের অবমাননা, মানি না মানব না, আদালতের অবমাননা, বয়কট বয়কট, বয়কট বয়কট, বয়কট বয়কট, পরীক্ষা পরীক্ষা, প্রহসনের পরীক্ষা, বয়কট বয়কট, বয়কট বয়কট, প্রহসনের পরীক্ষা, বয়কট বয়কট, প্রহসনের পরীক্ষা, আদালতের অবমাননা, মানি না মানব না, মানি না মানব না, আদালতের অবমাননা, পরীক্ষা পরীক্ষা, বয়কট বয়কট, প্রহসনের পরীক্ষা, প্রহসনের পরীক্ষা, মানি না মানব না, বয়কট বয়কট, আদালতের অবমাননা, মানি না মানব না। স্যার কথা কেন আন্দোলন কেন করতেছেন? ইসলামী ব্যাংক যে পরীক্ষাটি নিতে চাচ্ছে সেটি প্রহসনের পরীক্ষা বলা হচ্ছে এবং আদালত অবমাননা করে এই পরীক্ষা নেওয়া হচ্ছে, এই বিষয়টি তুলে ধরা হয়েছে এই মানববন্ধনে। এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছে তাদের একটি দাবি, তারা কিন্তু এই পরীক্ষা বয়কট করেছে, তারা এই পরীক্ষায় বসবে না। যেহেতু এই পরীক্ষাটি সবার থেকে নেওয়া হচ্ছে না, হাইকোর্টের নির্দেশনা ছিল এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্রমোশন দেওয়া, কিন্তু পরীক্ষার মাধ্যমে তাদেরকে ছাঁটাই করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা জানতে পেরে কিন্তু তারা এই পরীক্ষাকে বয়কট করেছে। আমি আরও একজনকে সংযোগ করতে চাই। আপনারা পরীক্ষা কেন বয়কট করছেন এবং এই পরীক্ষার পিছনে কি ষড়যন্ত্র রয়েছে বলে আপনারা দাবি করছেন? আসলে ধরেন একজনের চাকরির বয়স 5-7 বছর হয়ে গেছে, এরা তো পরীক্ষা দিয়েই ঢুকছে, হ্যাঁ, এটা অবৈধ নিয়োগ তো হয় নাই, যথারীতি সব কিছু মেনে নিয়ম কারণ মেনে নিয়োগ দিয়েছিল, কিন্তু একজনের চাকরির বয়স হয়ে 6 থেকে 7 বছর হয়ে গেছে, এরা এখন ধরেন চাকরির বয়সে চলে গেছে, অন্য জায়গায় গিয়ে চাকরি করতে পারবে না। ওদের একটা ফ্যামিলি আছে, এখন আমাদের ফ্যামিলি আমরা পথে বসে যাবো নাকি? আমার মা বাবা অসুস্থ, ভাই বোন ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, আমরা কেমন করে চলবো? এই সময় এসে আমাদেরকে যদি টার্মিনেট করা হয়, আমরা রাস্তায় বসে তারা কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা এই পরীক্ষা নামে প্রহসন আমরা বন্ধ করতে চাই, এটা আমরা বয়কট করলাম। ধন্যবাদ।
চট্টগ্রামে বলতে গেলে সর্ববৃহৎ মানববন্ধন এটি। প্রায় 5,000 এখানে চাকরিজীবী রয়েছে ইসলামী ব্যাংকে। তাদের বৃহৎ অংশ কিন্তু এই মানববন্ধনে উপস্থিত হয়েছে। তাদের সবার কিন্তু একটি দাবি, চট্টগ্রাম অঞ্চলের যে সমস্ত কর্মীরা কিন্তু ইসলামী ব্যাংকে রয়েছে এর সংখ্যা 5,000-এর কম না। তারা কিন্তু সন্দেহ প্রকাশ করছেন এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে ছাঁটাই করা হবে। তাদেরকে ছাঁটাই করার জন্য ষড়যন্ত্রমূলক এই পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই জন্য তারা এই পরীক্ষাটিকে বয়কট করেছে। আপনারা পরীক্ষা বয়কটের কেন ডাক দিচ্ছেন? ডাক দিলে জনগণের সুবিধার জন্য। জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে এবং সরকারের যে সরকার হোক না কেন জনগণের স্বাস্থ্যটা নিতে হবে। আমাদের ছেলে সন্তানরা যেন ভালো থাকে। আমাদের ছেলে সন্তানরা পরিশ্রম করে খাচ্ছে, চুরি করে খাচ্ছে না, ডাকাতি করে খাচ্ছে না, হাড়িটা ইয়া করে খাচ্ছে না। আমাদের ছেলেদের সন্তানদের যেন নিরাপত্তা থাকে, সকল সন্তানরা যেন নিরাপদ থাকে। সকল আমাদের ছেলেরা চাকরি করে, চাকরিচ্যুত কেন হবে? আগে সরকার থাকতে তো এগুলো হয় নাই। বর্তমান সরকার তো সব কিছু মেনে নিতে হবে। সরকার যেই হোক না কেন আমাদের দাবি মানতে হবে, বুঝছেন? আওয়ামী লীগ হোক, এনসিপি হোক, বিএনপি হোক, জামাত হোক, যে সরকার হোক না কেন জনগণের দাবি মানতে হবে। এটাই আমরা চাই। দেশ শান্তি চাই, বাংলাদেশ শান্তি চাই। বাংলাদেশের এই অবস্থা কেন হচ্ছে? আগে তো এরকম ছিল না আওয়ামী লীগ সরকারের আমলে। এখন এই অবস্থা হচ্ছে কেন? টপ করে বসে বসে কি করতেছে? উনি দায়িত্ব। আমি একজন অভিভাবক, আমার ছেলে ঢাকা ইসলামী ব্যাংকে চাকরি করে। কেন এগুলো এতগুলো ছেলেদের সন্তানদের, মায়ের সন্তানদের আজকে বাস্তহারা করে দিচ্ছে সরকার? সরকারের দাবি চাই জনগণের যেন শান্তি থাকে, জনগণ যেন নিরাপত্তায় থাকে। নাহলে সরকারকে নামিয়ে দেওয়া হোক গদি থেকে। যে সরকার দেশ চালাইতে পারবে না ওই সরকারের কোনো দরকার নাই বাংলাদেশে, বুঝছেন? যে সরকার দেশ চালাইতে পারবে তাকে জনগণে বসাইতে হবে, জনগণের দাবিটা মানতে হবে, বুঝছেন? আমাদের এই অনুরোধ, আমাদের জনগণ যেন শান্তি থাকে। জনগণ শান্তি থাকলে আমরা শান্তি থাকবো, সব দেশ শান্তি থাকলে আমরা শান্তি থাকবো। এখন সরকার যেন ব্যবস্থা নেয় জনগণকে কিভাবে শান্তি রাখিও। ডাক্তারি নিউজ কি করতেছে বসে বসে 2 বছর? আপনি কি বলতে যাচ্ছেন তাহলে আগের সরকার ভালো ছিল? আগের সরকার ভালো ছিল, অনেক ভালো ছিল। জনগণ এরকম রাস্তায় নামে নাই, সব বাদ ফেট করে খাইছে, বুঝছেন? সব করে বাদ খেয়েছে আগের সরকার থেকে অবস্থায়। এখন সরকার কেন এই অবস্থা করছে? জনগণের উপর অত্যাচার করতেছে। আমরা আগে এরকম ছিলাম না, এখন পরিস্থিতি অবস্থা হচ্ছে কেন? আমরা প্রতিবাদ চাই বর্তমান সরকারের কাছে। আমাদের মা বোনেরা এরকম রাস্তায়
মোহাম্মদ আলমগীর। উনি বলছে আমি ওখানে যাও, ওখানে একটা সমগ্রাম জীবন আছে না, এই সময় বলছে পরিস্থিতি শিকার আসতে হয়েছে, কিন্তু আমি বাড়ি এখানে চালাকি পাহাড়ের করে আমি স্থানীয়, বুঝছেন? আমরা রাজপথের জীবন আমি নাই, আজকে পরিস্থিতি শিকার হয়ে নামতে হয়েছে। কারণ সরকার কি করতেছে? সরকারে আমাদের জনগণের দাবি না মানলে ওই সরকার আমাদের প্রয়োজন নাই। কারণ সাধারণ জনগণ এই অবস্থা রাজ করে, কারণ ওরা পেট ভরে দুটা ভাত খাইছে আওয়ামী লীগ সরকার থাকতে, এখন ওই ভাত খাওয়া দূরের কথা, ওরা একটা রাস্তা চোখে দেখতেছে না। ওদের দরবার চালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, নির্যাতন করতেছে, শিশু নির্যাতন পরে কি নারী নির্যাতন, এগুলো কি করছে বাংলাদেশে? আমরা বাংলাদেশ শান্তি চাই। ব্যাংকের ছাঁটাই কেন হচ্ছে? এগুলো কি হচ্ছে? ব্যাংকের কর্মকর্তাগুলো কি হচ্ছে? আজকে হচ্ছে কেন? আগে তো এরকম ছিল না, বর্তমানে এরকম কেন হচ্ছে? ব্যাংকে যারা সব ব্যাংকে, আমি একটা ব্যাংকে চাকরি করি, আমিও করি, বাস্তব যেটা সেটা। তাহলে আমাদের দাবি যদি সরকারের মানের মেনে না নেয়, আজকে ব্যাংকারগুলো সব রাস্তায় কেন? কেন? আসসালামু আলাইকুম। আমাদের গত আগস্টে আমাদেরকে 14 আগস্ট সার্কুলার মুখের সাথে লাগাই বলেন, মুখের সাথে লাগাই বলেন। এই কমিটিতে আমরা যখন আদালতে আমরা সাবমিট করি এবং ওদের রায় আসে টেলিটা ক্যান্সেল, এই ক্যান্সেলের এগেন্সটে গিয়ে আমাদের ম্যানেজমেন্ট কিভাবে ইসলামের আবার আমাদেরকে বসাতে বলে, সেটাই আমাদের প্রশ্ন। আমরা আফটার 17 তাদেরকে বলে যে আমাদের যোগ্যতা নেই, আমাদের এই যোগ্যতার ভিত্তিতে ওরা এখনো পর্যন্ত আমরা এখানে সব ধরনের কাজ করে আসছি, সেটা ডিবি বলেন, ইনভেস্টমেন্ট বলেন বা ফরেন এক্সচেঞ্জ বলেন, সব কাজে আমরা আমাদের সমানভাবে যোগ্যতা প্রমাণ করে আসছি। তার উপর প্রতি বছর ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে পরীক্ষাগুলো আমাদের টেস্টগুলো নেওয়া হয়েছিল, আমরা সবগুলোতে ভালোভাবে পাস করেছি। সুতরাং আমাদেরকে এখানে কম্পিটিটিভ টেস্টে বসানো যাবে না, এটা এভাবে প্রমোশন করা যাবে না। আমরা এই পরীক্ষা প্রয়োগ করলাম। আপনারা ইতিমধ্যে আপনারা সবাই শুনতে পেয়েছেন, আমরা স্টার ব্যাংকের যে অবৈধ যে পরীক্ষা নিতে যাচ্ছে, আমরা সবাই একমত হলাম, আমরা এই পরীক্ষাটা প্রস্তাব করলাম। পরীক্ষা তারা হাইকোর্টে অবমাননা করছে, আমরা হাইকোর্টকে সম্মান করার যে পরীক্ষা দিলাম, আমরা এই পরীক্ষাকে করলাম। প্রহসনের যে পরীক্ষা নিচ্ছে, ষড়যন্ত্রের যে পরীক্ষা নিচ্ছে, ছাঁটাই করার জন্য যে পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষা তারা এই মানববন্ধন থেকে বয়কট করেছে।